नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने एसे गेছি। आज आमी बानिये देखाबो पाका आमेर मजादार पुडिंग। पाका आम दिये एत मजार एकटी रेसिपि तैयार करा जाय, रेसिपिटी शेष पर्यन्त ना देखले किन्तु भीषण आफसोस करबेन। ताई भिडियोटी कोथाओ स्किप ना करे भिडियोटी शेष पर्यन्त देखे निन और बाड़ीते तैयारी करे फेलुन एई रकम पाका आमेर पुडिंग। खेले देखबेन मन प्राण एकेबारे जुड़िये जाबे। पाका आमेर पुडिंग तैयारी करते प्रथमेई लागबे पाका आम। एखाने एकटी बड़ मापेर पाका आम निये निয়েছি। पाका আমগুলোকে प्रथमे टुकरो करे केटे निয়েছি। तारपर एकटी मिक्सार ग्राइंडारे देखुन भालो करे पेस्ट तैयारी करे निलाम। पुडिंग बानानोर प्रथम पद्धति हच्छे आमेर पाल्पगुलोके भालो करे पेस्ट करे निते हबे। आमेर एई रकम थकथके एकटा पेस्ट रेडी करते हबे। एखन एई मिश्रणटाके एई रकम एकटी पात्र निয়েছি, ससप्यानेर मध्ये ढेले निচ্ছি। और ये पुडिंग तैयारी करते लागबे 1 टेबिल चामच कर्नफ्लावर। ताई प्रथमे उष्ण गरम जलेर मध्य कर्नफ्लावरटा आमी एकटु गुले निচ্ছি जाते काजटा एकटु सुविधा हये जाय। ताई एदिके पाल्पटा एक ससप्यानेर मध्य निये निलाम और एकटी बाटिर मध्य आमी 2 चामच दिये दिচ্ছি कर्नफ्लावर और एकटु उष्ण गरम जल दिये कर्नफ्लावरटा गुले निচ্ছি। ঠান্ডা जल दिये कर्नफ्लावर गुलबेन ना किंबा एकेबारे फुटন্ত गरम जलও देবেন না। एरकम उष्ण गरम जल दिये कर्नफ्लावर गुले निले देखবেন खूब सुंदरभाবে गोलानो हये जाबे। ना আর না হলে যদি ফুটন্ত গরম জল দিয়ে দেন বা কিংবা ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলানোর চেষ্টা করেন তাহলে দেখবেন কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলবে না, দানা দানা হয়ে থাকবে। তাই একটু উষ্ণ গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার দেখুন খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার মিশ্রিত জল একেবারে রেডি হয়ে গেছে। আর এদিকে যে আমের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি পাউডার সুগার। এখানে কিছুটা চিনির গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু পাকা আম খুবই মিষ্টি তাই গুঁড়ো চিনিটা একটু কম ব্যবহার করলেই হবে। এটা আবার বেশি মিষ্টি হলে বেশি ভালো লাগবে না। এখানে মোটামুটি একটি চা চামচের মাপ করে আমি 3 চামচ দিলাম চিনির গুঁড়ো। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেবো। আর এখানে গুঁড়ো চিনিটা দিলাম যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে গুঁড়ো চিনির বদলে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে সময়টা কম লাগবে, খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। এখন সসপ্যানটাকে দেখুন গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কন্টিনিউয়াস হাতে দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে এই যে কর্নফ্লাওয়ার মিশ্রিত জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন এটা খুব তাড়াতাড়ি থকথকে হতে শুরু করবে, একেবারে জেলি জেলির মতন হয়ে আসবে। আর এটাকে কন্টিনিউয়াস কিন্তু হাতে দিয়ে নেড়ে থাকবেন, না হলে কিন্তু নিচে ডলা পাকিয়ে যাবে। তাই কন্টিনিউয়াস এরকম হাতে দিয়ে নাড়তে থাকলে দেখবেন খুব সুন্দর একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবেন। প্রথমে মিশ্রণটা দেখুন একটু পাতলা হয়ে যাবে। যখন নাড়তে থাকবেন তখন দেখবেন যেহেতু চিনি দেওয়া আছে মিশ্রণটা কিন্তু জল ছাড়বে, তাই সেখান থেকে একটু পাতলা হয়ে গেলেও কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন বেশ থকথকে হয়ে আসবে। আর কন্টিনিউয়াস এরকম হাতে দিয়ে নেড়ে থাকবেন, ওপর নিচে করে গুলিয়ে রাখবেন যাতে নিচে না লেগে যায়। বারবার এরকম নেড়ে চেড়ে দেখুন যখন এরকম থকথকে হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু জমাট হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। আর এটা এই পর্যায়ে যতটা পারবেন বেশি যদি থকথকে করে নেন তাহলে কম সময়ে পুডিংটা রেডি করতে পারবেন। আর এটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু পুডিং রেডি করতে একটু বেশি সময় লেগে যাবে। তাই এটা যত বেশি ঘন হবে আর এরকম থকথকে জেলির মতন হবে তত তাড়াতাড়ি দেখবেন পুডিং তৈরি হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। মিশ্রণটা দেখুন স্প্যাচুলা থেকে কিন্তু একেবারে চিটচিটে হয়ে পড়ছে, অর্থাৎ মিশ্রণ একেবারে রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পারফেক্টলি জমাট হয়ে যাবে। এখন পুডিংটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। আর যেই বাটিতে ঢালবেন সেই বাটিতে অল্প করে একটু তেল ব্রাশ করে নেবেন, এতে পুডিংটা ডিমোল্ড করতে খুবই সুবিধা হবে। বাটি থেকে দেখবেন অনায়াসে ছেড়ে আসবে। সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই বাটিটাকে নর্মাল জায়গায় রেখে অর্থাৎ রুম টেম্পারেচারে রেখে বাটিটাকে প্রথমে ঠান্ডা করে নেবেন। বাটি সমেত এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন 1 থেকে 2 ঘন্টার জন্য। এবং 1 থেকে 2 ঘন্টার মতো রেখে নিয়ে তারপরে সার্ভ করে দেখুন খেতে যেমন দুর্দান্ত হয় আর পুডিংটা দেখবেন খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন দেখুন প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। কত সুন্দরভাবে পুডিংটা জমাট হয়ে গেছে একবার দেখুন বন্ধুরা, একেবারে জেলির মতন হয়েছে। আর খুব সহজেই দেখবেন পুডিংটা ছেড়ে চলে আসবে। প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন, একটু চামচ দিয়ে হালকা প্রেস করলে দেখবেন সাইডগুলো অনায়াসে ছেড়ে আসবে। সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে বাটিটাকে এরকম একটি প্লেটের উপরে উপুড় করে নিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করবেন। ট্যাপ করলেই দেখবেন পুডিংটা বাটি থেকে সম্পূর্ণ ছেড়ে আসবে। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর দেখলেন কত সহজেই মজাদার এরকম পুডিং তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন।
ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। রেসিপি দেখার জন্য জানাই ধন্যবাদ।